মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছে উদ্দেশ্য নিয়া। উদ্দেশ্য হইল ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমরা যেন দুনিয়ার বুকে এক আল্লাহ তাআলারই দাসত্ব করি, এক আল্লাহ তাআলারই ইবাদত করি। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদের পাঠাইছেন। আমাদের এই দুনিয়ার হায়াতের জিন্দেগি অনেক দিন নাকি সংক্ষিপ্ত? সংক্ষিপ্ত জিন্দেগি নিয়ে আমরা আসছি না? আমাদের চলা বলা কেমন যেন আমরা নজর মরবই না। মুহতারাম হাজিরিন, আমাদের এই হায়াতের জিন্দেগিতে অল্প, এরপরেও কেমন যেন আমাদের চলাফেরা যেন মনে হয় আমরা যেন কোনোদিন মরবই না, আমরা যেন কোনোদিন আল্লাহর নিকট ফিরে যাবই না। মুহতারাম হাজিরিন, দুনিয়ায় কতদিন থাকবো এটা কোনো হায়াতের কারো লেখা আছে? কোনো জায়গায় তো লেখা নাই যে আমার হায়াত হবে 60 বছর 70 বছর। যারা যুবক আছে তারা চিন্তা করে আমার হায়াত তো হবে 60 বছর, আমার হায়াত তো হবে 70 বছর, আমার মৃত্যু হবে, আমার দাড়িগুলো হবে, দাড়ি পাকবে, এরপরেই তো আমরা মৃত্যুবরণ করব। অথচ আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নির্দিষ্ট কোনো হায়াত লিখে রাখছেন, কিন্তু বান্দা জানেন না। এরপরও বান্দা যখন দুনিয়ার দিকে তাকাই থাকে, দেখে আমার দাদা ছিল, সে বয়স হইতে হইতে বৃদ্ধ হয়েছে, বিছানায় পড়ছে, এরপরে মারা গেছে। যুবক মনে করে যে আমিও বৃদ্ধ হব, বিছানায় পড়বো, এরপরে মারা যাব। তেমনি ভাবে আমার চুল দাড়ি যখন পাকবে, তখন আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করার একটা সিগন্যাল আসবে, একটা মেসেজ আসবে। ওই মেসেজ আসলে আমি তওবা করব, একমাত্র আল্লাহওয়ালা হয়ে যাব। এরকম কিছু আছে? এরকম কিচ্ছু নাই। ওই হায়াত আমার কতদিন আছে আমি ওটা জানি না, এরপরেও আমি ওই নির্দিষ্ট হায়াতের জন্য অপেক্ষায় আছি। মুহতারাম হাজিরিন, আমাদের হায়াত তো নির্দিষ্ট না, এরপরেও আমরা যখন উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে থাকি, আল্লাহ তাআলা পিছন থেকে ডাকেন, ও আমার বান্দা, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি তো উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতেছ, তুমি কি আমার নিকট প্রত্যাবর্তন করবে না? মুহতারাম হাজিরিন, আমাদের দুনিয়ার নিজামগুলো দেখতে দেখতে, আমাদের দুনিয়ার অবস্থাগুলো দেখতে দেখতে আমরা তো মনে করি নির্দিষ্ট বয়সে গিয়ে মৃত্যুবরণ করব। অথচ কবি বলেন, ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, इहा हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা তো দুনিয়ার বুকে আছে, কারণ আসার তো একটা লিমিট আছে, আসার তো একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ইহা তো আমরা দুনিয়ায় আইছি মুসাফির হইয়া, কেউ আগে যাবে কেউ পরে যাবে, এটা কোনো সিরিয়াল নাই। আমরা মুসাফির বলতে কি বোঝাই? বর্তমান যুগের মুসাফির হলো, মুসাফির খানাটার উদাহরণস্বরূপ ধরেই আমি, যে যাত্রী ছাউনি বাস বা রেলের জন্য যে দাঁড়ানো হয়, সেই একটা জায়গাকে আমরা মুসাফির খানা ধরি। এই মুসাফির খানায় যাইয়া আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি না। এই মুসাফির খানায় যাইয়া নির্দিষ্ট একটা পরিমাণ সময় কতটুকু, পরবর্তী বাস যখন আসবে তখনই আমরা চলে যাব, পরবর্তী রেল যখন আসবে তখনই আমরা চলে যাব, এতটুকুই তো বলা হয়। নির্দিষ্ট একটা সময় তো থাকা হয় সেই মুসাফির খানা। মুহতারাম হাজিরিন, যখন আমরা দুনিয়ার বুকে লক্ষ্য করি, আমরা দুনিয়ায় যেভাবে চলতেছি, যেভাবে ফিরতেছি, একতলা বাড়ি হইলে 2 তলা বাড়ি লাগে, সুন্দর করে সাজাইতে হয়, ঘরগুলোকে ডেকোরেশন করতে হয়। আমরা এই মুসাফির খানায় আসার পরেও যদি আমাদের অবস্থা এমন হয়, আমরা যদি লক্ষ্য করি একজন মুসাফির এখন থেকে যাবে ঢাকা, মাঝখানে একটা যাত্রী ছাউনির মধ্যে অবস্থান করছে, যাত্রী ছাউনিতে অবস্থান করে দেখে সেখানে একটা লাইট নাই, ভালো ফ্যান নাই, মাকড়সা পড়ে রয়েছে, সবকিছু সুন্দর করে সাজাইতেছে, গুছাইতেছে, সুন্দর করে একটা ফ্যান লাগাইছে, একটা বাতি লাগাইছে,
সুন্দর যাত্রী ছাউনিটা ডেকোরেশন করতেছে, আমরা বলবো না লোকটা মনে হয় পাগল? লোকটাকে পাগল বলবো না? কেননা সে জানে না তার 5 মিনিট পর তার গাড়ি আসলেই সে চলে যাবে। সে তো সফর করতেছে, অল্প 2, 4, 5 মিনিটের জন্য সে অবস্থান করতেছে। মুহতারাম হাজরিন, এই দুনিয়াটাও মুসাফিরখানা। আমাদের ডাক, মৃত্যুর ডাক আসলেই চলে যাইতে হবে। এরপরেও কেমন যেন আমরা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতেছি। আমরা যদি দেখি যে সেই মুসাফিরখানায় সেই যাত্রী ছাউনির মধ্যে একজন লোক সুন্দর করে ডেকোরেশন করতেছে, সাজাইতেছে, আমরা তাকে পাগল বলি। অথচ আমরা কেউ জানি না এই দুনিয়ায় কতক্ষণ থাকবো। এরপরেও আমরা বাড়ি করতেছি, গাড়ি করতেছি। আমরা কেউ এই বাড়ি গাড়ি করেওয়ালাকে কখনো পাগল বলি না।